কথা বলতে বলতে মানুষ কখনো মরে যায় না, বরং ছটফট করে নিজের মনের কথাগুলো কাউকে বলতে না পারার কষ্টে। মানুষ যতটা না ডিপ্রেশনে ভোগে, তার থেকে বেশি ভোগে একাকিত্বে। আমি জানি না পাখিদের মধ্যেও এমন হয় কি না। গতদিন নতুন একটা পাখি এনেছিলাম, কারণ একটা পাখি মারা গিয়েছিল। তো যে পাখিটা বেঁচে ছিল, আজকে সকালে ঢাকনা উঠিয়ে দেখি সে মারা গেছে। তো আমার পাখিটা যেটা একা বেঁচে আছে, আমি জানি না সে কেমন থাকবে, কতক্ষণ ভালো থাকবে। সকালে উঠে অনেক বৃষ্টি হচ্ছে, তো পাখিটাও নিরিবিলি একা দেখছে। আমি জানি না বাইরের বৃষ্টি তার চোখের পানি একসাথে মিশছে কিনা। যাই হোক, সকাল হয়ে গেছে, তো সকালের নাস্তা খাওয়া দাওয়া সেগুলো তো আছেই। তো সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, করে দুপুরের রান্না করতে চলে গেছি। তো আজকে ইলিশ মাছ নিয়েছি কয়েক পিস, তো ওটাই রান্না করব, কোনো সবজি দিয়ে না, শুধু একটু বাটা মশলা দিয়ে রান্না করব। তো সেজন্য কড়াইতে একবারেই একটু পেঁয়াজ, তার সাথে একটু জিরা বাটা, লাল মরিচ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু, আর তেল দিয়ে দিলাম, লবণ দিয়েছি। তো এইগুলো দিয়ে হাতে মেখে নিয়েছি। আর তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো ওই কুচি পেঁয়াজগুলো আমি এর সাথে মিশিয়ে দিলাম। হাতে মাখাভাবেই আজকে রান্না করব ইলিশ মাছটা। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, লবণটাও চেক করেছি। তো আগে থেকে যে ইলিশ মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম, সেটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে মশলাগুলো যাতে ঢোকে সেরকম করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। দেওয়ার পর এটা চুলায় তুলে দিলাম। তো চুলায় কিছুক্ষণ রান্না হচ্ছে। তো আমি আর কিছুই করব না, একবারে পানিও সব কিছু মশলা যা যা দিব, বাটা মশলা সব যেহেতু দিয়ে দিয়েছি, তো পানি শুকানোর পালা। তো পানিটা আমি ঠিক যতটুকু ঝোল রাখবো সেই পর্যন্ত রান্না করার পর ইলিশ মাছটা নামিয়ে নিব। তো আমার মাছ রান্নাটা হয়ে গেল। এরপরে একটা ফ্রাইং প্যানে একটু পেঁয়াজ, একটু রসুন, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা নিয়েছি। তো মিষ্টি কুমড়া রান্না করব, কাঁচা মিষ্টি কুমড়া। তো ওই মশলাগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের উপরে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, লাল মরিচ আমি খুবই কম দিয়েছিলাম, একটু রং আসার জন্য শুধু দেওয়া। তো এরপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাটা কষিয়ে এসেছিলো তখন সামান্য একটু পানি দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়া খুবই নরম একটা সবজি, খুব বেশি পানি লাগে না বা খুব সময়ও লাগে না রান্না হতে। তো এই তো এটা মোটামুটি হয়ে গেছে, তেল উঠে এসেছে। তো এই তো এগুলোই ছিল আজকে দুপুরের রান্না। তো ভাবলাম একটু তার সাথে ডাল রান্না করে নিই, যেহেতু দুইটা তরকারি হচ্ছে। তো আমি ডাল রান্নাও করে নিলাম। তো দুপুরের লাঞ্চ শেষ করে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে ওটা একটু ভর্তা করে নিলাম। আর এখানে একটা বেসনের মিশ্রণ বানাচ্ছি, কারণ আমি আলুর চপ বানাবো। তো বেসনের মিশ্রণটা বানানো হয়ে গেল। তো এরপরে আলুর চপগুলো আমি আলু ডিমের যে চপটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ডুবিয়ে আবার আমি ডুবো তেলে ভাজতে দিয়ে দিলাম। তো এই তো এগুলাই নাস্তা ছিল আজকে। আর চা তো থাকেই, তো চায়ের সাথে এই ডিমের চপ এটাই। তো মনটা ভালো নেই, পাখিটার জন্য সারাদিনই মনটা খারাপ হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।